এক বই পড়লাম, রাসূল নারীদেরকে বুদ্ধি ও দিনের দিক থেকে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এটা কি সঠিক? আর দুটিকে ত্রুটি বলার পেছনের কারণ কি? উত্তর হলো যে হাদিসের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে বলেছেন নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, অর্থাৎ দ্বীন এবং আ আকল বা বিবেক এই উভয়টাতে তারা পুরুষদের চাইতে কম আপনার এবং পুরুষদের চাইতে পিছিয়ে। এটাকে তুলনামূলকভাবে বলা হয়েছে পুরুষদের চাইতে মূলত। এখানে সামগ্রিক বিবেচনায় পুরুষের তুলনায় নারীদেরকে আল্লাহ তাআলা কম বুদ্ধি দিয়ে তৈরি করেছেন এবং দিনদারিতার ক্ষেত্রে তাদের মাসিকের কারণে, নেফাসের কারণে তারা ইবাদত করতে পারেন না। এদিক থেকে তারা পিছিয়ে থাকেন। এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু এরপরও একজন নারী একজন পুরুষের চাইতে আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারেন। একজন নারী জান্নাতে যেয়ে একজন পুরুষ জাহান্নামে যেতে পারেন। দিনের দিক থেকে কম বা পিছিয়ে এর মানে এই না যে নারী হলেই তিনি পিছিয়ে থাকবেন আর পুরুষরা সব জান্নাতে আগায় থাকবে। ব্যাপারটা সেরকম না। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন জাস্ট সেই জিনিসটাকে এখানে বোঝানো উদ্দেশ্য হয়েছে। তবে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো নারী অন্য পুরুষের তুলনায় অনেক বুদ্ধিমতী হতে পারে। এটা জেনারেল কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই তার ফজিলত আমাদের বহু হাজার লাখ কোটি সাধারণ যে পুরুষরা আছে তাদের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার বহু সাহাবী, মহিলা সাহাবী আছেন যাদের মর্যাদা এখনকার বহু বড়, বড় আলেম, বড়, বড় স্কলার চাইতে বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। এমনকি নবী সাল্লাল্লাহু জীবদ্দশাতেও কোনো নারী তার কাছে ইলম অর্জন করতে অন্যান্য সাহাবীরা যেতেন। অতএব তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। বিধায় বিষয়টা জেনারেল, তবে বিশেষ কোনো নারী কোনো পুরুষের চাইতে অধিক বুদ্ধিমান হতে পারে। আবার এর মানে এই না যে তারা দ্বীনের ক্ষেত্রে পিছিয়ে আছেন এবং এজন্য জান্নাতে তারা পিছিয়ে থাকবেন। নো, তাদের আমলের কারণে তারা এগিয়ে কেউ যেতে পারেন। শুধু জেনারেলি আল্লাহ তাআলা সৃষ্টিটা এভাবে করেছেন, সেটা বোঝানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব। রুকিয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যেখানে সেখানে রুকিয়া সেন্টার গড়ে উঠেছে। এদের মধ্যে ভালো রাকি কিভাবে চিনব? কে কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া করে, কে করে না? আমরা সাধারণ মানুষ এটা কিভাবে বুঝবো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনের জীবন্ত কোনো অলৌকিকত্ব বা মুজিজা যদি কেউ দেখতে চায়, তাহলে সে রুকিয়া দেখতে পারে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিফা রেখেছেন। বিশেষ করে আমাদের যে স্পিরিচুয়াল অসুবিধাগুলো হয়, এগুলোর থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনে কারীমের মাধ্যমে এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে দোয়া করে, সরাসরি শরিয়া সম্মত দোয়া করে রুকিয়া করা। রুকিয়ার এই আমলটি আমাদের প্রত্যেকেরই কম বেশি করা উচিত। বিশেষ করে আজকাল ঘরে, ঘরে মানুষ বদনজর এবং সেহরে আক্রান্ত প্রায়। অনেকেই সাফার করছেন, কিন্তু তিনি টের পাচ্ছেন না যে এই সমস্যাটা যে আসলে এই রিলেটেড সমস্যা। তো এইজন্য রুকিয়ার প্রতি আমাদের আগ্রহ বাড়াটা স্বাভাবিক। কারণ রুকিয়ার পেশেন্টও বাড়তেছে। এখন প্রশ্ন হলো, ভালো রাকি কিভাবে চিনবেন? প্রথম কথা হলো যে রুকিয়ার আয়াতগুলো জেনে নিজে রুকিয়া করার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো কাজ। যদি সেটা না পারেন কোনো রাকির শরণাপন্ন হতে হয়, তাহলে লক্ষ্য করবেন রাকি কোরআন হাদিসের কোরআনের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়াই শুধু পড়ছেন কিনা, নাকি সেখানে কোনো জিনের, অলৌকিক জিনের কোনো সাহায্য নিচ্ছেন এবং এমন কিছু করছেন যেগুলো আসলে কোরআন হাদিস অনুমোদন করে না। সাধারণত জিনের সাহায্য নিচ্ছেন, গায়েবের কথা বলছেন, বিভিন্ন লোক এনে তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস বের করার চেষ্টা করছেন। তারপরে আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে অস্বাভাবিক, যে সেটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একজন রাকি তিনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবেন, ফু দিবেন পানিতে, তেলে, মানুষের শরীরের উপরে গোসলের জন্য পানি প্রস্তুত করে দিবেন। সেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং কোরআন আয়াত পড়ে ফু দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার জন্য যে দোয়া করেছেন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমার রুকিয়া করছি, মিন কুল্লি শাইইন ইউযিক ইলা আখিল দোয়া, শেষ পর্যন্ত এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন সেগুলো পাঠ করছেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। তাছাড়া নিজে আমলদার কিনা, তারপরে খুব বেশি আপনার দুনিয়াদার, নাকি তিনি তার প্রয়োজন অনুযায়ী মানুষের কাছ থেকে রুকিয়ার ফি নিয়ে থাকেন, এই বিষয়গুলো বিবেচনায় রাখার মতো। যদিও মানে পরিপূর্ণভাবে একদম স্পষ্ট ক্রাইটেরিয়া বলে দেওয়া কঠিন, যেটা দিয়ে আসলে আপনি ভালো মন্দ নিরূপণ করতে পারেন। এই জন্য আমরা মৌলিক একটা গাইডলাইন দিলাম। সবচেয়ে ভালো হয় রুকিয়া কোন কোন আয়াত দিয়ে কী দিয়ে করতে হবে সেটা নিয়ে আপনি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ চেক করে আপনি নিজের রুকিয়াটা নিজে করলেন। একান্ত অন্য কাউকে দিয়ে করালে তাকে বলে দিলেন যে আপনি কোরআন হাদিসের আয়াত পড়বেন, দোয়া পড়বেন, এর বেশি আমি চাচ্ছি না অন্য কোনো কিছু। ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কিনা? উত্তর হলো না। ঈদের নামাজের পর কোরবানির পশু জবাই করা যাবে। জবাই করলে তার কোরবানি সহিহ হিসাবে বিবেচিত হবে না, তবে সে পশুর গোশত খাওয়া যাবে, জাস্ট এটুকু। শহরের কোনো জায়গায় যদি নামাজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই শহরে
কোরবানি করলে সেটা বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে। আর যদি কোথাও নামাজ না হয় তার আগে কোরবানি হয় তাহলে সেটা বিশুদ্ধ হবে না। আপনি যে এলাকায় গরু জবাই করছেন ওই এলাকাতেই কোরবানি হতে নট নেসেসারি, তার আশপাশে ওই একই শহরের আশপাশে অন্য কোথাও নামাজ হয়ে গেছে তারপরে আপনি কোরবানি করলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে। আব্দুল হাই জিহাদ লিখেছেন, আমাদের ব্যক্তি ও সমাজ জীবন থেকে আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার কারণ কি, উত্তরণের উপায় কি, আপনার সুচিন্তিত দিক নির্দেশনা কামনা করছি। ভাই আব্দুল হাই জিহাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আধ্যাত্মিকতা বা রুহানিয়াত এবং স্পিরিচুয়ালিটি এটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এর অন্যতম কারণ হলো আমরা ঈমান এবং তাকওয়ার যে ট্র্যাক সেটা থেকে অনেকটা ছিটকে পড়ছি। দ্বিতীয়ত, বর্তমান বিশ্বে যে সমস্ত বহুবিধ ফিতনা আছে এই ফিতনাগুলো আমরা আঁচ করতে পারছি না, ফিতনাগুলো আমাদেরকে গ্রাস করে ফেলছে, ফলশ্রুতিতে আমাদের রুহানিয়ত শেষ হয়ে যাচ্ছে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক দুর্বল হয়ে যাচ্ছে। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির এটা যত বেশি হবে, ডোপামিন, বিভিন্ন রকমের নেশার বিভিন্ন বিষয়ের সাথে এঙ্গেজমেন্ট এটা যত বেশি কমানো যাবে এবং একান্তে নিরিবিলি আল্লাহ তাআলার সাথে আপনার দোয়া করা, ইবাদতবন্দি করার সুযোগ যত বেশি তৈরি হবে তত বেশি রুহানিয়ত তৈরি হবে। হারাম এর সাথে যদি কারো সংশ্লেষ থাকে, আজকাল বিভিন্ন ভিডিও আমাদেরকে দেখতে হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রল করি, সেগুলোতে নিজের অজান্তে অনবরত মিউজিক আমাদের মধ্যে আসতে থাকে, কানে আসতে থাকে, এগুলোর মাধ্যমে মানুষের রুহানিয়ত শেষ হয়ে যায়। অতএব চোখের গুনাহ, কানের গুনাহ এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আমাদের রুহানিয়াতকে সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব। বিধায় এই বিষয়টাতে আমাদের খুব শক্ত সিদ্ধান্তে আসা দরকার যে আমরা আমাদের নিজেদের স্পিরিচুয়ালিটি এবং রুহানিয়াত, আধ্যাত্মিকতা কোনোভাবে নষ্ট হতে দেব না। প্রয়োজনে এই সমস্ত কানেকশন থেকে, সমস্ত জগৎ থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই হারানো সম্পদ পুনরুদ্ধার করতে পারবো। এরপরে প্রশ্ন হলো, কোরবানির গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি জানাবেন প্লিজ। উত্তর হলো যে সুন্নাহ হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের জন্য, বন্ধুবান্ধবের জন্য এবং আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষের জন্য। এভাবে করাটা হলো সুন্নাহ। যদি এর কম বেশি করেন কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ নিজে রেখে দেওয়া আর খুব অল্প স্বল্প দান করা, নামকে অস্তে দান করা, এটা সন্দেহাতীতভাবে স্বার্থপরতার প্রমাণ এবং কোরবানির যে আসল তাৎপর্য সেটাকে ব্যাহত করবে। সেজন্য আমাদের উচিত শরীয়ত আমাদেরকে যেভাবে গাইড করেছে সেভাবে কোরবানির পশুর গোশত যথাসম্ভব ব্যবহার করা। সমাজের ভাগের নামে অন্যদের কাছ থেকে তাদের অসন্তুষ্টি সত্ত্বেও 3 ভাগের 1 ভাগ নিয়ে নিজেদের মতো বন্টন করা এটা অনুচিত। তবে সেই সাথে সবাই যদি সম্মত থাকে তাহলে সেটা খুবই ভালো কাজ, যাতে করে সুষম বন্টন হয়। অর্থাৎ আমার কোরবানির গোশত আপনি 1/3 নিয়ে গরিব দুঃখীকে দিলেন, আমি আমার মতো করে কোনো গরিব দুঃখীকে দিতাম, একটু বেশি কম করে দিতাম, সেটার সুযোগ কমে যাওয়ার কারণে আমার মনক্ষুণ্ণ আছে কিন্তু বলতে পারছি না সামাজিকতার খাতিরে, এরকমটি যেন না হয়। জাস্ট এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা যদি সমাজের ভাগ এর নামে যেটি হয় সেটা যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে সুষম বন্টন হয়, সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় এবং ভালো হয়। শুধু এইটুকু লক্ষ্য করলেই হবে যাতে কোনো কোরবানিকারীর মনের কোনো দুঃখ না থাকে এবং তিনি যেন খুশি মনে দেন, যাতে করে সব গরিবরা সুষমভাবে গোশত পান এবং সবগুলো নিজের শুধু ফ্রিজে ভরার মানসিকতা যেন না থাকে। এই দুটি বিষয়কে লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সুন্নাহ স্পর্শ করতে পারবো, সুন্নাহর উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। মোস্তাকিম আহমেদ লিখেছেন, এহরাম অবস্থায় ঘুমানোর সময় চাদর দিয়ে পা ঢাকা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, চাদর দিয়ে পা ঢাকলেন, এমনিতে মোজা পড়তে পারবেন না, কিন্তু এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি পায়ের উপরে চাদর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি এহরামের নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত হবে না।